চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বঙ্গীয় জাগরণ মঞ্চের মিছিল শহরের রাজপথে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে অবিলম্বে। বাংলাদেশে যেভাবে ইসকনের এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরোধিতায় পথে সাধু সন্তরাও পথে নেমেছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হচ্ছে, আমরা কথা বলবো। সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, এই মুহূর্তে এই মিছিল কোথায় পৌঁছলো এবং কি বলছেন যে সমস্ত সাধু সন্তরা তারাও এই মিছিলে হাঁটছেন, তাদের কি দাবি? দেখো, এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিট ক্রস করে মিছিল এগিয়ে চলছে কার্যত বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে। দাবি একটাই, দাবি হচ্ছে যে কোনোভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা যাবে না, তাদের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের সরকার, এবং চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে। কার্যত এই দাবিতেই কিন্তু এই মিছিল বলতে পারো। আমি তোমাকে দেখাবো, একজন ভদ্রমহিলা এসছেন, তিনি তার বাচ্চাকে নিয়ে চলে এসছেন। আপনি কেন? এটা আমার মনে হয় একটা প্রচন্ড অদ্ভুত একটা প্রশ্ন যে আমি কেন এই মিছিলে। বাংলায় তাহলে তো বলতে হবে বাংলাদেশ যেটা করছে এটা ঠিক করেছে, তাই না? যারা এই প্রশ্নটা করছে যে কেন আমি বাচ্চা নিয়ে এসেছি, তার মানে যেটা বাংলাদেশ করছে ঠিক করছে। আর যদি ঠিক না করে, আমরা যদি মনে করি সেটা ভুল, তাহলে আমাদের সবার নামা উচিত রাস্তায়। আজকে বাংলাদেশের সমস্যার জন্য শুধু বাংলাদেশ বলে বসে থাকলে তো হবে না। এটা যেটা হচ্ছে একটা অন্যায় হয়েছে। শ্রী চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে এইভাবে যে অ্যারেস্ট করা হয়েছে, এটা প্রচন্ড নিন্দনীয় একটা বিষয়। এভাবে কেউ কাউকে অ্যারেস্ট করতে পারে না। আর এতদিন হয়ে গেছে, তাকে কোনো মুক্তির চিন্তা ভাবনাও তারা করছে না। কেন না? তিনি হিন্দুদের নামে কথা বলেছেন। তাহলে কি হিন্দুদের নামে কেউ কথা বলতে পারবে না? এটা তো বিরোধিতা করছে। আর সেই জন্যই আজকে আমরা সবাই, শুধু আমি না, আপনারা সবাই রাস্তায় নেমেছি। শুনলে যে আবেগটা কোন জায়গায় পৌঁছে গেছে, যে একটা প্রায় কয়েক মাসের শিশুকে নিয়ে একজন মহিলা চলে এসছেন। তার দাবি হচ্ছে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেটা ন্যায্য নয়। এ রাজ্যেও সেই ঘটনা ঘটতে পারে কোনো ক্ষেত্রে। তাই এই উদ্বেগ থেকেই কার্যত তিনিও আজকে মিছিলে পা মিলিয়েছেন। একদমই। অঞ্জনদা, আরেকটা বিষয়ে যে কিছুক্ষণ আগেও আমরা যে মিছিল দেখাচ্ছিলাম, বেশ কয়েকজন বিজেপি নেতাদের দেখা যাচ্ছে, অর্থাৎ তারাও এই বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে রয়েছে, কিন্তু তারা পতাকা ছাড়াই এই মিছিলে পা মেলাচ্ছেন। হ্যাঁ দেখো, একদমই কারণ এই ডাকটা যেহেতু জাগরণ মঞ্চের ডাক, যেহেতু এটা বিজেপির ডাক নয়, ফলে স্বাভাবিকভাবেই পতাকা ছাড়াই তারা এসছেন। তুমি জানো যে বিজেপির মূল মেরুদণ্ড হচ্ছে আরএসএস। এই আরএসএস এর অনেক শাখা উপশাখা আছে, সেই শাখা উপশাখার একটি অংশ হচ্ছে এই জাগরণ মঞ্চ। তারা আজকে ডেকেছে, ফলে সমস্ত যারা পেরেছেন বিজেপি নেতারা স্থানীয় স্তরের কলকাতার, তারা এসছেন। আমি তোমাকে দেখিয়েছিলাম যে সজল ঘোষ কিছুক্ষণের জন্য মিছিলে উপস্থিত হয়েছিলেন, কাউন্সিলর। ফলে সেইভাবেই হয়তো বিজেপির লোকরা অংশগ্রহণ করেছেন। আসলে বিজেপি, জাগরণ মঞ্চ, আরএসএস কোনোটাই আলাদা নয়, সবটাই একই বৃত্তে বলতে পারো। সেই বৃত্তটাই হচ্ছে যে একটা ডাক এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুত্ব রক্ষা করা, এবং সেই জাগরণ মঞ্চের পক্ষ থেকেই কার্যত সেই বার্তাটা ছড়িয়ে দিতেই আজকের এই মিছিল। বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে তার প্রতিবাদে মিছিল, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল, এবং এই মিছিল আপাতত এগিয়ে চলছে, আমরা দেখতে পাচ্ছি পার্ক সার্কাসের উদ্দেশ্যে। অন্তত আরেকটা বিষয় জানতে চাইবো, যেহেতু তুমি দীর্ঘদিন এই সাংবাদিকতায় রয়েছো এবং কোথাও গিয়ে এই যে বিজেপির যে উদ্দেশ্য, এই যদিও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এই মিছিল, কিন্তু কোথাও গিয়ে কি সুকৌশলে এই রাজ্যের হিন্দুদেরকে একাট্টা করার একটা সুকৌশলে সেই প্রয়াসটাও রয়েছে। একদম ঠিক কথা বলেছো। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এই রাজ্যে তো সেই অশান্তিটা নেই, কিন্তু তবুও এই হিন্দুত্বের নাম দিয়ে কার্যত এই রাজ্যের হিন্দুত্বের সম্প্রদায়ের মানুষ যারা পূজা অর্চনা করেন বা ধর্মীয় হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত, তাদেরকে এককাট্টা করতে চাইছে বিজেপি। মনে করছে যে 2026-এর নির্বাচন কার্যত
হিন্দু আর অহিন্দুর মধ্যে লড়াই হবে। অহিন্দুর একটা বড় অংশের ভোট আছে শাসক দলের সঙ্গে, ফলে সেই জায়গাটাকে কার্যত হিন্দুত্বের ভোটও আছে শাসক দলের সঙ্গে, ফলে সেই ভোটটাকে কার্যত কাটার জন্যই কিন্তু বিজেপির এই কর্মসূচি। আরও ভালো করে বলতে পারি বিজেপি নয়, আরএসএস এর এই কর্মসূচি। তারই অজস্র সংগঠন, সেই সংগঠনগুলোর এক একটা নামে আছে, তাদেরই শাখা উপশাখাগুলো এই ধরনের মিছিল করছে। ধর্মীয় ভাবাবেগকে জাগিয়ে দেওয়া, বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে এ রাজ্যের হিন্দুদের ঐক্যবদ্ধ করা, যে হিন্দু একত্রিত হও তা না হলে সর্বনাশ, মূলত এটাকে সামনে রেখেই কিন্তু তারা 26-এর বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাইছে। একদমই অন্তত গতকালই আমরা চালিয়েছিলাম আরএসএস এর এক নেতার বক্তব্য যে এই বাংলাদেশে যে সেখানে যে হিন্দুদের উপরে অর্থাৎ সেখানকার যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে মোদী সরকার বা নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তিনি সমালোচনা করেছিলেন। তার বক্তব্য এই বিষয়ে তারা কোথায় দাবি জানাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে না নরেন্দ্র মোদীকে, এবং ইন্দিরা গান্ধীর প্রশংসাও শোনা গিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই মিছিল হয়তো কোথাও গিয়ে যে তাদের লক্ষ্যটা হিন্দু ভোটকে কনসলিডেট করা সেটাই আরো বেশি করে পরিষ্কার হচ্ছে। আসলে তোমাকে বলি যে এই যে সমর্থকের মিছিল দেখছো, এই যে হিন্দু সম্প্রদায়কে একত্রিত করার মিছিল দেখছো, এই যে বিজেপিকে দেখছো বা আরএসএস এর বিভিন্ন সংগঠনকে দেখছো, এদের কিন্তু একটাই উদ্দেশ্য 26-এর ইলেকশনে এই হিন্দুদের ভোটটাকে এক করা। ফলে তারা কিন্তু চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় সরকার খুব কড়া মনোভাব নেই। এখন একটা রাষ্ট্রের প্রধান তো চলে এই সব মানুষের আবেগের ওপর নয়, তাদেরকে বৈদেশিক সম্পর্ক রাখার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়। ফলে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে তাই সমালোচনা করছেন এরা, কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, বৈদেশিক দপ্তরের পক্ষ থেকে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের হিন্দুদের ওপর। কিন্তু তবুও বলবো যে এদের যে উদ্দেশ্য, এদের যে চাওয়া, সেই চাওয়াটা হয়তো সব সময় সফল হবে না, কিন্তু এদের মনোভাব কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের ক্ষেত্রে একটা কড়া মনোভাব দিক। সেক্ষেত্রে তারা মনে করছেন 1971-এর বাংলাদেশ ওয়ারের কথা, কিন্তু এটা একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু তবুও তারা দাবি করছেন, মানুষের আবেগ অনেক কিছু বলে, কার্যত সেই বলার মধ্য দিয়ে হয়তো তারা এই দাবি করছেন যে ইন্দিরা গান্ধী সফল হয়েছিলেন, নরেন্দ্র মোদী কেন পাচ্ছেন না। কিন্তু নরেন্দ্র মোদীকেও তো সবটা ভেবে কাজ করতে হয়। আপাতত কড়া মনোভাব দিয়েছেন, তার পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি না শুনে তখন হয়তো কেন্দ্রীয় সরকার কিছু ভাববেন, কিন্তু এদের সেই তসটা সইছে না। তারা চাইছেন যত দ্রুত ব্যবহার করুন, কড়া মনোভাব দিয়ে কেন্দ্রীয় সরকার। আসলে একটা আবেগ, হিন্দুত্বের আবেগকে কাজে লাগাতে চাইছে, সেই জায়গাটাই কিন্তু উস্কে দিতে চাইছেন যারা এই মিছিল করছেন বা পেছনে যারা এই মিছিলের অর্গানাইজ করছেন। ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।